প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমি আমার ছাদবাগানের টুকিটাকি ভিডিও আপনাদের সাথে সচরাচর শেয়ার করে থাকি। তাছাড়া ছাদবাগান সম্পর্কিত বিশেষ কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো যারা নতুন ছাদবাগানি তাদের জন্য বেশ সহায়ক। ভিউয়ার্স, আপনারা যারা ছাদবাগানে মেফুল বাল্ব বসিয়েছেন তাদের জন্য আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও নিয়ে এসেছিলাম। কীভাবে মেফুল বসিয়েছি, কদিন পর কুড়ি এলো, বা যাদের গাছে কুড়ি আসেনি তারা কিভাবে নতুন কুড়ি নিয়ে আসবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিউয়ার্স, অর্ধপ্রস্ফুটিত অবস্থায়ও আমি একটি ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু দেখুন আজকে আমার সেই অর্ধপ্রস্ফুটিত মেফুল যে 8টে বাল্ব বসিয়েছিলাম, 8টে থেকে 4টে কিন্তু আমার কুড়ি এসেছিল। আজকে সে 4টে থেকে আমি যে ভালোবাসা পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমার মেফুল 4টেই কিন্তু সম্পূর্ণরূপে ফুটে গেছে। আসলেই চমৎকার দৃশ্য। এ ধরনের যদি বেশ কয়েকটি টব আপনার ছাদ বাগানে বসানো থাকে তাহলে আপনার ছাদ বাগানের সৌন্দর্যটা কেমন দাঁড়াবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা সকলেই ছাদ বাগানে 2-4টে মেফুলের টব বসাবেন। বিশেষ করে আমি বলবো এ ধরনের লম্বা 16 ইঞ্চি যে টবগুলো আছে সেগুলো বসাবেন, তাতে গাছ বসানোর ধরনটা একটু ভালো হবে এবং ফুল চলে এলে দেখতে খুব সুন্দর লাগবে। চমৎকার রঙে প্রস্ফুটিত হয়েছে আমার মেফুল। আপনাদের যাদের গাছে মেফুল চলে এসছে তারা কাইন্ডলি কমেন্টে জানাবেন। আসলে অনেক ফুলের মধ্যে এ ফুলটি আমার বেশ পছন্দের একটি ফুল, তাই আমি এই ফুলটির প্রতি বিশেষ যত্নশীল। একটি দীর্ঘমেয়াদী ফুলের মধ্যে মেফুল অন্যতম। এই ফুলটি ফোটার পর আপনার ছাদ বাগান বেশ কিছুদিনের জন্য আলোকিত হয়ে থাকবে। সুতরাং ছাদ বাগানের জন্য মেফুল রাখাটা আমি খুবই সময় উপযোগী বলে মনে করি। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।